বিরতির পর স্বাগত। চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, হ্যাঁ, এবার এই অভিযোগ কিন্তু উঠল হরিয়ানার বিজেপির সভাপতির বিরুদ্ধে। জানা যায়, ধর্ষণের অভিযোগের পরই জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক। এই বিস্ফোরক অভিযোগ করল সঙ্গীত শিল্পী। ধর্ষণের অভিযোগ হরিয়ানার বিজেপির সভাপতির বিরুদ্ধে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, যেটা খবর রয়েছে, হরিয়ানার যে বিজেপির প্রধান মোহনলাল বরোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে হ্যাঁ, তিনি শুধু একা নন, সেই সঙ্গে সঙ্গীত শিল্পী রকি মিত্তলের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে এবং এই নিয়ে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। এবং তার যেটা অভিযোগ যে হিমাচল প্রদেশের একটি হোটেলে তাকে ধর্ষণ করেছে মোহনলাল এবং রকি। এবং সেই সঙ্গে আরো একটি খবর যে সোলানের কৌশলী থানায় দুই অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেছেন নির্যাতিতা। এবং পুলিশ যেটা জানিয়েছেন যে যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মূলত যে অভিযোগ তা হচ্ছে হরিয়ানার যিনি রাজ্য সভাপতি রয়েছেন বিজেপির, তার বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে যে চাকরি পাইয়ে দেওয়া হবে, অর্থাৎ চাকরি দেওয়ার টোপ দেওয়া হয়েছে, তারপরেই ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ। শতাব্দী, ঠিক কি বলছিলে? একেবারে যেমনটা বলছিলাম যে নির্যাতিতা, তার বাড়ি হচ্ছে হরিয়ানা এবং তিনি হরিয়ানার বাসিন্দা। এবং তিনি অভিযোগ করেছেন যে 1.5 বছর আগে তাকে চাকরি দিবেন এমন প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক তাকে একটি হোটেলে নিয়ে ডেকেছেন যে সেখানে দেখা করার জন্য। এবং তিনি সেখানে যাওয়ার পরে তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করেছেন মোহনলাল এবং সঙ্গীত শিল্পী রকি। এমনকি তাকে প্রাণে মারারও হুমকি পর্যন্ত দিয়েছে বলে এই অভিযোগ রয়েছে নির্যাতিতার পক্ষ থেকে। এবং সেই সঙ্গে আরো যে অভিযোগ রয়েছে যে এক হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং শুধু তাই নয়, রকি নামের ওই সঙ্গীত শিল্পী তাকে অভিনয়ের সুযোগ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর রাজ্য বিজেপির সভাপতি, অর্থাৎ হরিয়ানার রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল তাকে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সমস্ত রকমের সাহায্য করবেন বলেও কিন্তু কার্যত তিনি আশ্বাস দিয়েছেন। এবং সেই নির্যাতিতা তার কথা মতোই বিশ্বাস করেছেন এবং তারপর সেখানে সেই হোটেলে যান এবং সেখানেই কার্যত এই ঘটনাটি ঘটেছে। যদিও অভিযোগ হয়েছে যে সে প্রতিশ্রুতি দিয়ে বারবার নাকি তাকে ধর্ষণ করা হয়েছে। এবং সোলানের পুলিশ সুপার গৌরব সিং তিনি জানিয়েছেন যে এই ঘটনার অভিযোগ পাওয়ার পরে কার্যত তারা তদন্তে নেমেছেন। এবং যেহেতু হরিয়ানার রাজনীতিতে এক প্রকার চর্চিত নাম 61 বছর বয়সী সেই মোহনলালের, যেখানে গত লোকসভা নির্বাচনে তিনি জিতে প্রথমবার তিনি লড়াই করেছেন এবং তারপরে সেখানে জিতেছেন, দুঃখিত, যদিও তিনি জিততে পারেননি, কিন্তু তাকে হরিয়ানার রাজ্য বিজেপির সভাপতি করা হয়েছে। এবং তিনি একসময় যে খবর আমরা পেয়েছি তিনি আরএসএস ও করতেন, কিন্তু তারপর এই ধরনের কেন তিনি ঘটনাটি সংঘটিত করলেন তা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে এবং সেই তদন্তের পরই কার্যত তাকে আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে অর্থাৎ মূলত এই অভিযোগটা কিন্তু উঠেছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনা বা সেই অভিযোগের ভিত্তিতেই যে রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগটা উঠেছে, তার বিরুদ্ধে এখন কি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাই দেখার। আমি আবারও বিস্তারিত জানবো। যুক্ত হয়ে গেছে প্রতিনিধি। যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে। শতাব্দী, ঠিক কি বলছিলে? দেখো, যে খবর পেয়েছি, এই যে গণধর্ষণের অভিযোগ উঠেছে হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বরোলির বিরুদ্ধে এবং সেই নিয়ে কার্যত মামলাও দায়ের করা হয়েছে। এবং একই সঙ্গে যে অভিযোগ করেছেন নির্যাতিতা যে 2023 সালের জুলাইয়ে হিমাচল প্রদেশের কাসৌলিতে একটি হোটেলে গণধর্ষণের শিকার হয়েছিলেন এবং সেই ঘটনার ভিডিও এবং ছবি রাখা হয়েছিল, সেটা স্বাভাবিকভাবে একটা পরিকল্পনা মোতাবেক বলে তিনি অভিযোগ করছেন। এবং সেখানে তাকে ধুমকি দেওয়া হয়েছে যে মুখ খুললেই তাকে মেরে ফেলা হবে বলে এক প্রকার হুমকি দিয়েছেন অভিযুক্তরা। এবং অবশেষে 2024
সালের 13ই ডিসেম্বর হিমাচলের সোলান জেলার কাসুলিতে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেই মহিলা। যদিও সেক্ষেত্রে এই অভিযোগ অস্বীকার করেছেন দুজনেই। একদিকে তোমার হরিয়ানার বিজেপি সভাপতি, অন্যদিকে সঙ্গীত শিল্পী রকি, দুজনেই সেই ঘটনাটি অস্বীকার করে গেছেন। হরিয়ানার বিজেপি সভাপতির দাবি যেটা হচ্ছে যে রাজনৈতিক কারণে নাকি তাকে ফাঁসানো হচ্ছে এবং মিথ্যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে। যদিও মহিলা সেক্ষেত্রে যে দাবি করেছেন যে যখন মোহনলালের সঙ্গে আলাপ হয়েছিল তখন রাজনৈতিক নেতা হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন। অভিযোগ পত্রে মহিলা এও দাবি করেছেন যে নিজের বন্ধুর সঙ্গে কাসুলের একটি হোটেলে ছিলেন তিনি। সেই সময় 2023 সালের 3রা জুলাই মোহনলাল এবং রকির সঙ্গে দেখা হয়েছিল তার, এবং মোহনলাল নিজেকে রাজনীতিবিদ বলেছিলেন, আর অন্যদিকে রকি তার পরিচয় দিয়েছিলেন যে সে একজন গায়ক সুপরিচিত। অবশেষে পরবর্তীতে দুই অভিযুক্তের সঙ্গে একটি রুমে গিয়েছিলেন সেই মহিলা এবং তার বন্ধু। তবে চাকরি এবং একই সঙ্গে তোমার মিউজিক ভিডিওর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ পত্রে আরো দাবি করা হয়েছে যে অভিযোগকারী মহিলাকে মোহনলাল এবং রকি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেবে, আর অন্যদিকে একটি মিউজিক ভিডিও করার কাজের সুযোগ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তারই মধ্যে এই অভিযোগকারীকে জোর করে মদ্যপান করানোর চেষ্টা করেছেন দুই অভিযুক্ত, এমনটাও কার্যত অভিযোগ করেছে। কিন্তু অন্যদিকে তারপরই নাকি তাকে রীতিমতো তোমার একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। তবে যাই হোক, আপাতত 2024 সালে সে কিন্তু মামলা দায়ের করেছেন। এবং শুধু তাই নয়, ওই মহিলা অভিযোগ করেছেন যে মাস দুয়েক আগে হরিয়ানার পঞ্চকুলায় নিজের বাড়িতে তাকে ডেকে পাঠিয়েছিলেন রকি এবং গায়ক তাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে রীতিমতো। এবং অন্যদিকে রাজনৈতিক যেটা একটা স্ট্যান্ড রয়েছে যে গণধর্ষণ নিয়ে দাবি করেছেন বিজেপি সভাপতি, যে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে মহিলার অভিযোগের ভিত্তিতেই মোহনলাল এবং রকির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির সভাপতি এবং অন্যদিকে গায়ক। তবে তাদের দাবি যে এক প্রকার ভিত্তিহীন সেটা কার্যত মনে করছেন এই মুহূর্তে ওয়াকিবহাল মহল, এবং সবটা অবশ্য তদন্ত সাপেক্ষ। কেননা অন্যদিকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে বাস্তবের সঙ্গে এই ঘটনার কোনো নাকি মিল নেই, কার্যত সেই কথা তারা বলছেন। তবে যাই হোক, সমস্তটা তো উড়িয়ে দেওয়া যায় না। অভিযোগ যেহেতু এসেছে সবটাই তদন্ত করার পর তারপর বেরিয়ে আসছেন যে কে সত্যি বলছে বা কে মিথ্যে বলছে। আদৌ যে নির্যাতিতা যে অভিযোগ করেছেন সেটা কি সত্যি তার সঙ্গে এরকমটা হয়েছে, নাকি সেখানে রাজনৈতিক কোনো উস্কানিমূলক কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে। অন্যদিকে তারা যেটা অভিযোগটা অস্বীকার করেছেন সেটা সত্যি কি সেটা একটা মিথ্যে কোনো কল্পনা, নাকি সত্যি তার বাস্তবায়িত কিছু রয়েছে, সমস্তটা বেরিয়ে আসবে। পুলিশ যেহেতু মাঠে নেমেছে এবং অবশ্যই পুলিশ আশ্বাস দিয়েছে যে তার পাশে দাঁড়াবে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ধর্ষণের অভিযোগের পরে জাতীয় রাজনীতিতে একটা সব বিতর্ক শুরু হয়ে গেছে সভাপতির বিরুদ্ধে। যদিও এই বিষয়টাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই সভাপতি নাকি এই ঘটনা সংগঠিত করেনি এমনটাও দাবি উঠেছে। কিন্তু সঙ্গীত শিল্পীর বক্তব্য হচ্ছে যে চাকরির টোপ দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। তবে সেই বিষয়টাকে কেন্দ্র করে এখন দেখার বিষয় যে তদন্তে আসল কোন সত্যিটা বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।